أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله. وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديب السماء أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ ইব্রাহিম পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الله يا مراب এই রবি আমার সব। আল্লাহ আমার রব এই রবি আমার সব। আল্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির সুরে শুনি তসবিহ কলরব তসবিহ কলরব। আল্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনর আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনর আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব। আল্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বুড়ির বাড়ি বর্মতল টাইগার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই তাফসিরুল কোরআন মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, এজন্য সবাই উচ্চ সুরে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে এই ফিতনার সময়ে শীতের রাতে এখানে বসাইছেন, সমস্ত কাজ থেকে ফারেক করে এখানে এনেছেন, এজন্য সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কোনো মানুষ চাইলেই নিজের শক্তিতে এই রকম তাফসিরুল কোরআন মাহফিলে বসতে পারে না। কোনো মানুষ চাইলেই কোনো নেক কাজের সাথে নিজে নিজে লাগতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন তাদেরকে দিয়েই দিনের কাজ করান, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে প্রশ্ন করেছিলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, সাহাবায়ে কেরাম নিশ্চয় দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। সাহাবী প্রশ্ন করলো, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তো কোনো ওয়াইফ নেই, আল্লাহর সন্তান নেই, আল্লাহর পরিবার নাই, আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা দুনিয়ার মধ্যে কোরআনওয়ালা, কোরআনের সঙ্গে খাস, তারা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ পড়েন। এই তাফসীর আয়োজন, এখানে কোরআনের কথা বলা হবে। হাদিস থেকে স্পষ্ট, সহিহ হাদিস থেকে বোঝা যায় যারা আয়োজন করেছেন তারা আল্লাহর পরিবার। স্টেজে যারা আছেন আজকের এই মুহূর্তে তারা আল্লাহর পরিবার। প্যান্ডেলে যারা আছেন তারাও আল্লাহর পরিবার। পর্দার অন্তরালে যে মা বোনরা আছেন তারাও আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়াতে চলতে গেলে একটি কিতাবকে ফলো করে চলতে হয়, সেই কিতাবটির নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল কোরআন। দুনিয়ার মধ্যে যদি আপনি কোনো অ্যান্ড্রয়েড ফোন কিনেন, অ্যান্ড্রয়েড ফোন কিনতে গেলে অথবা অ্যাপেল মডেলের কোনো মোবাইল কিনতে গেলে দেখবেন সেই মোবাইলের সঙ্গে একটি বই দেয়। সেই বইয়ের মধ্যে লেখা থাকে অমুক বাটনে ক্লিক করলে ফোন আসবে, অমুক বাটনে ক্লিক করলে ফোন চলে যাবে, অমুক বাটনে ক্লিক করলে মোবাইল সুইচ অফ হবে, অন হবে। এরকম লেখা থাকে কি থাকে না? দুনিয়ার বানানো মোবাইল চালাতে যদি মোবাইল বানানোওয়ালার বই অনুযায়ী চলতে হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআন ছাড়া চলা সম্ভব না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন ছাড়া চলা সম্ভব? তাহলে কেউ যদি আল্লাহর কোরআনের বাহিরে গিয়ে নতুন মতবাদ তৈরি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? নাই। ভালো করে বসেন, একটু ভালো করে শোনেন, নতুন কিছু শুনতে পারবেন। আসলে লং জার্নিতে থাকার কারণে আমি কয়েক রাত যাবৎ ঘুমের সাথে খুব সম্পর্ক তেমন নাই। নিজেই ড্রাইভ করে বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়া হয়, গলার কন্ডিশনও ভালো না। তবে তারপরেও আপনাদের সামনে হাদিস এবং কোরআনের আলোকে কিছু বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলে বিদায় নিব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬২৩৬টা আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখেই বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও কিছু কিছু মানুষ ছিল, নবীকে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হবে কিনা? আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষ অনেক সময় বাহিরের দেশে পড়াশোনা করার কারণে, ব্রেইন বিকৃত হওয়ার কারণে তারা পুনরুত্থান যে হবে, আল্লাহ তাআলা যে লেভেল প্লেইং ফিল্ডে আবার মানুষদেরকে হাজির করবেন, কিয়ামত যে হবে, এটা বিশ্বাসই করতে চায় না। আছে না না এরকম মানুষ? আছে। কিছু কিছু মানুষ দাবি করে নাস্তিক, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। তারা রবও মানে না, দুনিয়া কিয়ামতও মানে না, মৃত্যুও মানে না। আপনি জানলে অবাক হবেন, এটা এই জমানার রোগ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও নবীকে এইরকম প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কিয়ামত কবে হবে? আচ্ছা বলেন তো দেখি, কিয়ামত কবে হবে এটা কি নাসা বলতে পারবে? আরো জোরে বলেন, কিয়ামত কবে হবে এটা জানেন কে? আরো জোরে বলেন। তাহলে দুনিয়ার কোনো গবেষণাগার যদি বলে অমুক তারিখে কিয়ামত হবে, এটা আমরা বিশ্বাস করব কখনো? না। আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলি। আল্লাহ তাআলা এই কোরআন আয়াতের মধ্যে বলছেন,
যে নবীকে প্রশ্ন করা হয়েছিল কিয়ামত কবে হবে। নবী হ্যাঁ আপনি বলুন, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষরা প্রশ্ন করতো কিয়ামত কবে হবে আপনি বলেন, আল্লাহর নবী তখন তাদেরকে বলতেন কিয়ামত হবে আল্লাহ জানে, কিন্তু কিয়ামতের আগে সমাজের মধ্যে নতুন কিছু পরিবর্তন ঘটবে, যেই পরিবর্তন ঘটার কারণে ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা, আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করবেন, খাসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত করে দিবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে সেই পরিবর্তন জানার দরকার আছে না নাই? এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করার পরে যদি এখন আপনাদের সামনে বর্ণনা করি, আপনাদের কাছে লাগবে যেন আমি আপনাদেরকে টার্গেট করে বলতেছি। না, ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বর্ণনার কথা বলছেন বর্তমান আমাদের জমানার সঙ্গে মিলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এই কোরআন পাওয়ার পরে যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআনকে মানবে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী জীবনযাপন চালাবে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতের রাস্তায়, জান্নাতের ফয়সালা, জান্নাতের রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানবে না, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূলদেরকে মানে নাই, উলামায়ে কেরামদেরকে পাওয়ার পর যারা উলামায়ে কেরামদেরকে কাঠ মোল্লা বলে গালি দেয়, ওই মানুষদের সম্পর্কে আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন হুঁশিয়ার দিয়েছেন। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষগুলি উপস্থিত হতো, আমার নবীকে প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী তখন মানুষদেরকে বলতেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ জানেন, কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজ ব্যবস্থা পরিবর্তন ঘটবে। আল্লাহর নবী তখন বলল, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বানাম। ও সাহাবায়ে কেরাম, যখন সমাজের মধ্যে 15টা কাজ বেড়ে যাবে, উম্মতরা যখন 15টা কাজ করা শুরু করে দিবেন, ওই সময় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে গজব নাজিল করবেন। এক সাহাবী আমার নবীকে বলল, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 15টা খারাপ অভ্যাস সম্পর্কে আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, 1 নাম্বার হলো ইযা কানাল মাগনামু দুআলা, যখন সমাজের মানুষগুলি রাষ্ট্রের মাল সম্পদকে নিজের বাপদাদার সম্পদ মনে করবে, নিজের বাপদাদার সম্পদ মনে করে বাহিরের দেশে পাচার করবে, তাদের বিচার করতে পারবে না। আপনি তাকায়া দেখেন, আমাদের দুনিয়ার মধ্যে রাষ্ট্রের মাল সম্পদের বর্তমানে কোনো দাম নাই, ঠিক কিনা? রাষ্ট্রের মাল সম্পদের কোনো দাম নাই। কিছু কিছু মানুষ রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে রাষ্ট্রকে নিজের বাপদাদার সম্পত্তি মনে করে, পাবলিকের চিন্তাই করে না। আছে না এরকম? আল্লাহ নবী বলেন তখন মানুষদের চেহারা বিকৃত হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন উম্মত তখন ধ্বংস হয়ে যাবে যখন মানুষরা রাষ্ট্রের কদর করবে না, রাষ্ট্রের বিচার ব্যবস্থা ভেঙে পড়বে। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজে এখন ইনসাফভাবে বিচার করা হয় না। আমাদের সমাজে এখন বিচার করা হয় এক চোখে তেল আর এক চোখে পানি দিয়ে বিচার করা হয়। ধনী মানুষরা কোনো খারাপ কাজ করলে তাদের বিচার করতে চায় না, গরিবরা খারাপ কাজ করলে তাদের বিচার করতে চায়। এমন মানুষ আছে না নাই? আছে। ধনী গরিবের পার্থক্য করা যখন বিচার করা হবে, ওই জমানায় মানুষ ধ্বংস হবে। তাহলে তাকায় দেখেন আমাদের দেশের অধিকাংশ জায়গায় এরকম আছে, কোনো উচ্চ ফ্যামিলির মানুষ যদি কোনো অন্যায় করে তার বিচার সমাজের বিচারক করতে চায় না, কিন্তু দুর্বল ফ্যামিলির মানুষ যদি বিচার করে, বিচার করার জন্য বৈঠক বসে। এমন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বুখারীর বর্ণনায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিল, আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল, আল্লাহর নবী যখন সমাজের মধ্যে বিচার করতেন, উনি কখনো এক চোখে তেল আরেক চোখে পানি দিয়ে বিচার করতেন না। যারা যেই রকম বিচার করার দরকার তার সেই রকম বিচার করতেন।
উচ্চ ফ্যামিলির মানুষ হোক, চুরি করলে হাত কেটে দিত। আল্লাহর নবীর ইনসাফটা এরকম ছিল। আমার নবীর জামানায় উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, বনু মাখজুমি গোত্রের বড় ফ্যামিলির মহিলা চুরি করেছিল। এলাকার মানুষ চিন্তা করতেছেন আল্লাহর নবীর কাছে যদি এই বিচারে নিয়ে যাওয়া হয়, আমার নবী তো উচ্চ ফ্যামিলির মানুষ চিনবে না, হাত কেটে দিবে। আল্লাহর নবীর কাছে একটু কমায়া বলা যায় কিনা? হাদিসের মধ্যে আসছেন, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর নবীর কাছে উচ্চ ফ্যামিলির মহিলার বিচারটা নিয়ে কে যাবে? তারা কেউ যেতে চায় না। আমার নবী সমাজের মধ্যে কেমন ইনসাফ করতেন শোনেন। পরের দিন সকাল বেলায় উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষরা হাজির হয়ে তাম উসামা ইবনে যায়েদকে বলল, ও উসামা, ওয়া মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদিন হিব্বু রাসূলিল্লাহ। হাদিসের মধ্যে স্পষ্ট আসছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আমার নবী অধিক ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এলাকার মানুষ পরের দিন সকালবেলা উসামা ইবনে যায়েদের কাছে গেল। উসামা ইবনে যায়েদকে বলল, উসামা, আল্লাহর নবীর কাছে এই কথাগুলি কে বলবে? ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানলে অবাক হবেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে বনু মাখজুমি গোত্রের মহিলার কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী রাগ করে ফেললেন। আমার নবী বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। ও উসামা, তুমি কি করেছো তুমি কি জানো? আল্লাহর আইনের ব্যাপারে কি তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো নাকি? তোমার তো সাহসটা অনেক বড় হয়েছে। আমাদের সমাজের মানুষ দেখবেন, কেউ যদি চুরি করে রাতের বেলায় সর্দারের কাছে 10,000 টাকা দিয়ে মিনিমাইজ করতে চায়। আছে না না এরকম? আপনাদের এলাকায় কম মনে হয়, আছে না? আছে। যেই মানুষ সমাজের মধ্যে দোষ করছে তারে অধিকাংশ বিচারক নির্দোষ প্রমাণিত করে, এরকম আছে না নাই? আছে। শুনেন বুখারীর হাদিস ভালো করে শুনেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, এলাকার মানুষ আগের দিন রাতে আমার কাছে এই ঘটনা বলছে, বড় ফ্যামিলির মানুষ চুরি করছে, কি করা যায়? আমার নবী তখন রাগান্বিত হয়ে বলতেছেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। আল্লাহর আইনের ব্যাপারে তুমি আমার কাছে কথা বলতেছো, তোমার সাহস কম না? সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী শুধু এই কথা বলে ক্ষান্ত হয়ে যান নাই। আমার নবী কমা ফাখাতাবা, দাঁড়িয়ে গেল। আমার নবী তখন বলল, আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম। তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম দুইটা আলামত হলো, ইযা সারাকা শরীফ তারাকুহু, যখন সমাজের উচ্চ ফ্যামিলির মানুষরা চুরি করত তাদেরকে ছেড়ে দিত, ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন দুর্বল ফ্যামিলির মানুষ চুরি করত তার বিচার করার জন্য মানুষগুলি পাগল হয়ে যেত। এই কারণে মানুষগুলি ধ্বংস হয়। আপনি তাকায়া দেখবেন আমাদের সমাজেও ধনী গরিব পার্থক্য করে বিচার করার চেষ্টা করে, এমন আছে না নাই? অথচ আল্লাহর নবী বললেন মানুষ ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ হলো যখন ধনী গরিবকে পার্থক্য করা হবে। আল্লাহর নবী তখন কসম খেয়ে বলল, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী দ্বিধাদ্বন্দ্ব না করেই সঙ্গে সঙ্গে তার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সবচাইতে বড় ফিতনা এখন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। যুবক ভাইরা যারা ভালো করে বুঝেন, এআই মানুষদেরকে এমন এক ফিতনার মধ্যে ফেলাইছেন, আপনার মতো হুবহু মানুষ বানায়া ভিডিও বানায়া আপনাকে যে কোনো সময় কেলেঙ্কারিতে ফেলাইতে পারে, ঠিক কিনা বলেন? এরকম চলতেছে বর্তমানে। হুবহু মানুষের ভিডিও বানায় আপনাকে মানি লন্ডারিং এর মামলা দিতে পারে, হুবহু মানুষের ভিডিও বানায় আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে। বিশেষ করে আমাদের মা বোন যারা ফেসবুকে ছবি ছাড়েন, ভালো করে শুনেন, সামনের দিন আর বেশি নয় আপনার ছবি দিয়ে খারাপ খারাপ ভিডিও বানায় আপনাকে ব্ল্যাকমেইল করা হবে, সামনেই দিন আসতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত তখন ধ্বংস হয়ে যাবে, উম্মতরা চিন্তা করতে পারবে না, উম্মতরা কোনো কাজ করার সময় জাস্টিফাই করতে পারবে না।
আল্লাহর নবী বললেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়া ইউতামানু ফিহাল খায়েন। মানুষগুলি আমানত খেয়ানতকারীদেরকে আলাদা করতে পারবে না, মানুষগুলি আলাদা আলাদা করতে পারবে না। এরপরে এক সাহাবী প্রশ্ন করলো, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম আলামত কি? আল্লাহর নবী বললেন ওয়াজ যাকাতু মাগরামা, সমাজের মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের মানুষ এখন ঠিকমতো যাকাত দিতে চায় না। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের মানুষের উপর যাকাত ফরজ হয়ে গেলে ঠিকমতো যাকাত দিতে চায় না। 10 লাখ টাকা যাকাত ফরজ হলে 3 লাখ টাকার যাকাত দেয়, 7 লাখ টাকা নিজের ব্যাংকে সেভ করে, এমন মানুষ আছে না নাই? আছে। যাকাত নিয়ে জরিমানা যখন মানুষ মনে করবে তখন উম্মত ধ্বংস হবে। কিরকম উদাহরণ দেই, শোনেন ভালো করে। আমাদের সমাজের মানুষ 5 লক্ষ টাকা যাকাত আসলে 3 লক্ষ টাকার যাকাত দেয়, 2 লক্ষ টাকা নিজের নামে ব্যাংকে সেভ রাখে। এরকম সমাজের মানুষ আছে না নাই? শরীয়তের কোনো আইন যদি আপনি নিজের মতো বানায় ফেলেন তখন আল্লাহর গজব আসবে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা কেউ নবীকে দেখছেন? আরো জোরে বলেন। নবীর সঙ্গে ভাত খাইছেন? নবীর সঙ্গে যুদ্ধে গেছেন? নবীর সঙ্গে হাঁটাহাঁটি করছেন? নবীর পিছনে নামাজ পড়ছেন? পড়েন নাই। তাহলে তো আমরা অনেক দূরে নাকি? এবার আসেন, নবীর সঙ্গে এক ব্যক্তি ছিল, জাস্ট যাকাতের স্ট্রাকচারকে নিজের উপর জুলুম মনে করার কারণে সে মুনাফিক হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মত তখন ধ্বংস হয়ে যাবে যখন যাকাত ঠিকমতো দিতে চাইবে না। আপনি তো মিয়া নবীর সঙ্গে জীবনে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন নাই, নবীকে দেখার সৌভাগ্য হয় নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো। মসজিদে নববীর মধ্যে সাহাবা নামের একজন ব্যক্তি নামাজ পড়তেন। আমার নবীকে বলতো, গো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ বাড়ায়া দেয়। আল্লাহর নবী বললেন, ও সাহাবা, আমি দুনিয়ার মধ্যে ধন সম্পদ দেওয়ার জন্য আসি নাই, দুনিয়ার মধ্যে বাশীরা ওয়া নাযীরা, মানুষদেরকে সুপথ দেখানোর জন্য এসেছি। আমি নবী যদি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তাআলা মক্কা মদিনার সমস্ত পাহাড়কে আমার পিছনে স্বর্ণরূপে পিল্লায়া দিতেন। ও সাহাবা, আমি দুনিয়ার মধ্যে তোমাকে ধন সম্পদ দেওয়ার দোয়া করতে পারবো না। সাহাবা প্রথম দিন আমার নবীর দরবার থেকে নিরাশ হয়ে ফিরে গেলেন। দ্বিতীয় দিন আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করলাম আল্লাহ তাআলা যদি আমাকে ধন সম্পদ দান করে, আল্লাহ তাআলা যদি আমাকে ধন সম্পদ দান করে আল্লাহর রাস্তায় যাকাত দিব। আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার ব্যবসার মধ্যে বরকত বাড়িয়ে দেয়। আপনি জানলে অবাক হবেন, দ্বিতীয় দিনও আল্লাহর নবী তার জন্য দোয়া করেন নাই। তৃতীয় দিন আমার নবীর দরবারে হাজির হয়ে আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে নিরাশ করে ফিরাইয়া দিয়েন না। আমার নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহর নবী দোয়া করার সঙ্গে সঙ্গে সাহাবার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। নবী দোয়া করছেন, সাহাবার ব্যবসাও বড়। এবার আসেন, যাদের টাকা পয়সা আছে, টাকা পয়সা আসার পরে যারা আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, ভালো করে শোনেন। নবী দোয়া করার পরে সাহাবার ব্যবসা বড়। সাহাবা মদিনা শহর থেকে বের হয়ে গ্রাম সাইডে চলে গেছেন ব্যবসা বড় করার জন্য। আমাদের সমাজের অধিকাংশ মানুষ আছে দেখবেন, ব্যবসা করতে করতে টাকা পয়সা হলে আল্লাহকে ভুলে যায়। এরকম আছে না নাই? আছে। তো সাহাবা ব্যবসা করতেছেন, বিরাট বড় ফার্ম হয়ে গেছে। আল্লাহ নবী একদিন বলতেছেন, সাহাবাকে তো এখন আর 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না। নাউজুবিল্লাহ পড়বেন না? এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন দোয়া করছেন, সাহাবার ব্যবসা বড় হওয়ার পরে ঠিকমতো 5 ওয়াক্ত নামাজও পড়তে পারেন এখন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেল। আল্লাহ তাআলা মানুষদেরকে ধন সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা ধন সম্পদ দেওয়ার মাধ্যমে, সন্তান দেওয়ার মাধ্যমে, খোদা দিয়ে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করেন।
কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে জানালো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করেন ধন সম্পদ দিয়ে, সন্তান দিয়ে। আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করেন খোদার মাধ্যমে। সাহাবার ধন সম্পদ বড় হওয়ার পরে মদিনা শহর থেকে বের হয়ে গেল। ধন সম্পদ হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো জামাতের সহিত পড়তে পারে না। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। আমার নবী কিছুদিন পরে আবার প্রশ্ন করলেন, ও সাহাবী সালাবাকে তো এখন আর জুমার নামাজও দেখা যায় না, তার বাড়ির থেকে একটু খবর নিয়ে আসো। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সালাবার ব্যবসা বড় হওয়ার পরে ঠিকমতো জুমার নামাজও পড়তে পারে না। আমার নবী রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ আয়াত নাজিল করে ফেললেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলো, ও নবী, যেই সমস্ত মানুষ মুসলিম রয়েছে আপনি তাদের থেকে যাকাত নেন। ভালো করে শুনেন, 5 লক্ষটা যাকাত ফরজ, আসার পরে 3 লক্ষ টাকার যাকাত দেওয়ার পরে 2 লক্ষ টাকা যারা ব্যাংকের মধ্যে বলেন। ভালো করে আপনারা এই আলোচনাটা ভালো করে শুনেন। সাহাবার নামটাও আল্লাহর নবী যাকাতের লিস্টে লিখেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর পক্ষ থেকে সাহাবার কাছে চলে গেল। সাহাবাকে বলল, সাহাবা, আমার নবীর ফরমান অনুযায়ী এই মুহূর্তে তোমাকে যাকাত দিতে হবে। আপনি জানলে অবাক হবেন, যেই সাহাবা আল্লাহর নবীর দোয়া করার কারণে ব্যবসা বড় হয়েছিল, সেই সাহাবা আমার নবীর চিঠি দেখার পরে বলল, আমি এত জরিমানা দিতে পারবো না, আমার জন্য এটা অনেক বড় একটা বোঝা হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। যে সাহাবা নবীর দোয়ার কারণে ব্যবসা বড়, নবী পাঠানোর পরে বলতেছেন না, এত টাকা যাকাত দেওয়া সম্ভব না। ওই যে যারা মন গড়া মতো যাকাতের লিস্ট করেন, ভালো করে শুনেন। আবার কিছু কিছু মানুষ আছে 5000 শাড়ি কিনে এলাকাতে মাইকিং করে, অমুক চৌধুরী সাহেবের বাড়িতে যাকাতের শাড়ি দেওয়া হবে, যাদের যাদের দরকার নিয়ে আসবেন। নাউজুবিল্লাহ পড়বেন না। এগুলা সমাজের মধ্যে সব চাইতে বড় যাকাত নিয়ে ভণ্ডামি, ঠিক কিনা বলেন? এগুলা মানুষকে ছোট করা। আপনার আমার খাসিয়তের কারণে মুসলিমরা আজকে ধনী হতে পারতেছে না। বাংলাদেশে এত পরিমাণ মুসলিমদের টাকা আছে, ঠিক মতো যদি যাকাত দিত আপন ভাই অন্তত না খাইয়া থাকতো না, ঠিক কিনা বলেন? বহু ধনী মানুষ এরকম আছে যাদের টাকা আছে, আপন ভাই খেতে পায় না। তো সালাবার এই কথা শোনার পরে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবার কাছে যখন যাকাতের লিস্ট নিলাম, সালাবা তো এই কথা বলছে। নবী বিরাট কষ্ট পাওয়ার পরে আল্লাহ তাআলা ওই রাতে আয়াত নাজিল করছেন, নবী হে, কিছু কিছু মানুষ দেখবেন যারা ধন সম্পদ হওয়ার আপনাকে আগে বলবেন, আল্লাহ যদি ধন সম্পদ দেয় যাকাত দিব, কিন্তু ধন সম্পদ হওয়ার পরে আল্লাহকে বলে যায়, আপনি তাদের থেকে যাকাত নেবেন না। আয়াত নাজিল হয়েছে, সালাবার আত্মীয় কথা শুনছে। আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন, সালাবার একজন আত্মীয় আমার নবীর দরবারে হাজির ছিল। আমার নবীর দরবারে যখন আয়াত নাজিল হয়ে গেল, সালাবার আত্মীয় রাতের বেলা ঘোড়া দৌড়ায় সালাবার বাড়িতে চলে গেল। সেই সালাবাকে গিয়ে বলল, না ফরমান, তোমার জন্য আল্লাহর নবী দোয়া করার কারণে তোমার ধন সম্পদ বেড়েছে। নবী যাকাত দেওয়ার কথা বলেছেন, তুমি যাকাত দিতে চাও নাই, আল্লাহর নবীর উপর আয়াত নাজিল হয়েছেন। তাড়াতাড়ি নবীর দরবারে যাও, তাড়াতাড়ি নবীর দরবারে গিয়ে সমাধান করো। পরের দিন সকালবেলা সাহাবা যাকাতের পশু নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবী নামাজের সালাম ফিরানোর পর পশুর আওয়াজ পরে চিন্তা করলেন, হায় রে, আমি তো কোনো যুদ্ধের ডাক দেই না, এত পশুকে নিয়ে আসলো। সাহাবায়ে কেরামদের একটা আদত ছিল, যখন আল্লাহর নবী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ডাক দিতেন, যারা যারা যুদ্ধে যেতেন তাদের খাবারের জন্য সাহাবায়ে কেরাম কিছু পশু তাদেরকে হাদিয়া দিতেন। আল্লাহর নবী নামাজ পড়ার পর চিন্তা করলেন, আমি তো যুদ্ধের ডাক দেই না, এত পশুকে নিয়ে আসলো। নবী মসজিদে নববীতে বের হওয়ার পরে তাকায় দেখে সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে যাকাত নেন। আচ্ছা, আপনারা সবাই একটু সুন্দর করে জবাব দেন তো, আল্লাহর নবী কি আর যাকাত নিতে পারবে? কারণ গত রাতে তো আয়াত নাজিল হয়েছে, এই সমস্ত ব্যক্তি যারা ধন সম্পদ হওয়ার পর আল্লাহকে ভুলে যায়, এদের থেকে যাকাত নেওয়া যাবে না। নবী কি যাকাত নিতে পারবে? না। নবী বলছেন, তুমি এখান থেকে চলে যাবো না। দুঃখজনক বিষয় হচ্ছে, আপনি তো নবীকে দেখেন নাই, আমি তো নবীকে দেখি নাই। আপনার জিন্দগিতে আপনি একবার নবীর রওজাও অনেক সময় অনেক মানুষ দেখতে পারতেছেন না। আপনি ঠিকমতো যাকাত দেন না,
নবীর জমানায় সাহাবা যাকাত দিতে পারে নাই, কিছুদিন পর নবী দুনিয়া ত্যাগ করছেন। নবীর জমানার পর যখন ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় সাহাবা তার ধন সম্পদ নিয়ে হাজির হয়। সাহাবা বলল, ও আবু বকর, দয়া করে তুমি আমার যাকাত গ্রহণ করো। আপনি জানলে অবাক হবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবাকে বললেন, বিশ্বনবীর জীবদ্দশায় তোমার যাকাত নিতে পারে নাই, আমি আবু বকর তোমার যাকাত নিতে পারবো না, তুমি দূরে চলে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় সাহাবা যাকাত দিতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যখন হাজির হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খলিফা, দয়া করে আপনি আমার যাকাত নেন। আপনি জানলে অবাক হবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর নবীর জীবদ্দশায় তোমার যাকাত নেয় নাই, আবু বকরের জমানায়ও তোমার যাকাত নেয় নাই, আমি ওমর তোমার যাকাত নিতে পারবো না, ওমরের জমানা শেষ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় সাহাবা আসার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে তাড়িয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় সাহাবা যাকাত না দিয়ে মুনাফিক হয়ে মারা গিয়েছেন, নাউজুবিল্লাহ। নবীর পিছনে নামাজ পড়তো, জাস্ট যাকাত। আপনারা যেই রকম 5 লাখ আসলে 2 লাখ টাকা যাকাত দেন, 3 লাখ টাকা ব্যাংকে পড়েন, তার হালতটা তো এরকম ছিল। সে দেখছে ধন সম্পদ বেশি, এত টাকা যাকাত দেওয়ার দরকার আছে। ইসলামের আইন অনুযায়ী যতটুকু যাকাত আসবে ততটুকুই দিতে হবে। যদি না দেন বা অস্বীকার করলে ঈমান নাই, আর বিশ্বাস করে যদি নিজের পকেটে পড়েন, মুনাফিক। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী প্রশ্ন করলো, ওয়া হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা আলামত সম্পর্কে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানার মসজিদগুলির মধ্যে হাঙ্গামা শুরু হবে। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ তো ইবাদত করার জায়গা, মসজিদে আবার কিভাবে হাঙ্গামা হয়? আল্লাহর নবী অন্য এক হাদিসের মধ্যে মানুষদেরকে বললেন, উদউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, শেষ জামানার মসজিদ কমিটিগুলা হবে সমাজের সুৎখুরগুলা। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, উম্মত তখন ধ্বংস হবে যখন আল্লাহর ঘর, পবিত্র ঘর রক্ষণাবেক্ষণার দায়িত্ব যেই সমস্ত সভাপতি সেক্রেটারি থাকবে, তারা অধিকাংশ সময় সুদখোর আর ঘুষখোর হবে। আছে না এরকম? মসজিদ কমিটি সুদখোর হওয়ার কারণে ইমাম সাহেব ঠিকমতো সুদের কথা বলতে পারে না। ইমাম সাহেব যদি সুদের কথা বলে, মসজিদ কমিটির সভাপতি যদি সুদখোর থাকে, তখন গলা কাশি দেয়। হুজুর যখন আবার ঘুষের দিকে যায়, মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব যদি ঘুষের দিকে যায়, উনি আবার গলা কাশি দেয়। ইমাম সাহেব তখন যায় পরকিয়ার দিকে, তখন কেশিয়ার সাহেব রাগান্বিত। আছে না এরকম? আমাদের চট্টগ্রামে ইমাম সাহেব গানের বিরুদ্ধে কথা বলার কারণে রাতের উপর তার উপর অ্যাটাক করা হয়েছে। আমাদের বাংলাদেশে এইরকম বহু মসজিদ আছে যেখানে সুদের কথা বললে ইমাম সাহেবের চাকরি সকালবেলা নাই হয়ে যায়। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত তখন ধ্বংস হয়ে যাবে যখন মসজিদ রক্ষণাবেক্ষণ করতে পারবে না। আল্লাহর নবী বললেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ থেকে হেদায়েত শূন্য হবে, হেদায়েত উঠে যাবে। আচ্ছা বলেন তো দেখি, মসজিদ তো হেদায়েতের জায়গা, হেদায়েত কি উঠে যাওয়ার জায়গাটা না? সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ হেদায়েত শূন্য কিভাবে হবে আপনি বলেন? আল্লাহর নবী বলেন, শোনো, শেষ জমানার মানুষগুলি মসজিদের বিল্ডিং বানানো নিয়ে এলাকা এলাকা দ্বন্দ্ব করবে। এক এলাকার মানুষ যদি 5 তলা বিল্ডিং বানায়, আরেক এলাকার মানুষ 10 তলা বিল্ডিং বানানোর চিন্তা করে। এরকম আছে না নাই? কিন্তু মসজিদের মধ্যে সত্যিকারের মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর নবী এখানে আরেকটা কথা বলছেন, শুনেন। মসজিদ কমিটির কথা বলাতে আপনি সবাই হুট করে লাভ দিয়েছেন না, শুনেন। আল্লাহর নবী বলছেন, এই সমস্ত অবস্থায় থাকার পরও যেই সমস্ত ইমাম সাহেব হক কথা বলতে ভয় পায়, তার ইমামতি করার দরকার নাই। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
শেষ জামানার মধ্যে মানুষগুলি এমন একটা জামানায় উপনীত হয়ে যাবে, উলামাউহুম শাররুম মান তাহতা আদিবিস সামা, আসমান এবং জমিনের নিচে নিকৃষ্ট পর্যায়ের কিছু আলেম থাকবে যারা রিজিকের ভয়ে হক কথা বলবেন না, আল্লাহকে ভয় করবে না, কিন্তু রিজিককে ভয় করবে। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের অধিকাংশ মানুষ চাকরির ভয়ে, অধিকাংশ আলেম চাকরির ভয়ে সুদের কথাটাও ঠিক মতো সমাজে বলে না, এমন আছে না নাই? অভাব নাই, দুই দলেরই দোষ আছে। এবার বলেন তো দেখি, আল্লাহ তাআলা যদি পৃথিবী চালানোর জন্য কোরআন নাজিল করছেন, মসজিদ কমিটি যে কিভাবে হবে আল্লাহ কোরআনে বলেন নাই? কি বলেন আপনারা যেভাবে চুপ আছেন, মসজিদ কমিটি কারা হবে এটা মনে হয় আল্লাহ বলেন নাই? কি বলেন, বলেন নাই? আচ্ছা বলেছেন। আল্লাহ তাআলা পুরা পৃথিবী বানাইছেন, পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা যত প্রাণী তৈরি করছেন, রিজিক দিছেন। আপনার অজান্তে অনেক প্রাণী আছে যাদেরকে আল্লাহ তাআলা আপনি জানেন না খাওয়াচ্ছে। সারা পৃথিবীর চলার জন্য আল্লাহ তাআলা সবকিছু তৈরি করছেন। তাহলে মসজিদ কিভাবে চলবে আল্লাহ কোরআনে বলেন নাই? বলছেন। শুনেন, দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের মানুষ নিজস্ব কারণে মসজিদ কমিটির মধ্যে গায়রতহীন মানুষ ঢুকে, ঠিক কিনা বলেন? এই যে নিজের উপর পড়ছে এখন ঠিক বলতেছে না। মসজিদ কমিটি সুদখোর আর ঘুষখোর হওয়ার পিছনে দায়ী কারা বলেন? দায়ী কারা? আপনারা, আমরা দায়ী। আমাদের সমস্যা হচ্ছে যে কোনো মানুষ মসজিদে আইসা 10 লাখ টাকা দিছে, সে সুদখোর না ঘুষখোর আমরা জাস্টিফাই করি না, সাথে সাথে সভাপতি, ঠিক কিনা বলেন? 5 লাখ টাকা দিছে, চিন্তা করি না উনি কোন টাকা দিছে, জাস্টিফাই করি না। আল্লাহ তাআলা তো বলছেন ফাতাবায়ানু, যে কোনো বিষয়ে জাস্টিফাই করো। জাস্টিফাই না করে উনি 5 লাখ টাকা দিছে, উনি মসজিদের ক্যাশিয়ার। দুষ্কার দুষ্টা আমাদের, বলেন নিজের উপর নেন কার? আমাদের মুসল্লিদের। তাহলে বোঝা গেল আমাদের সমস্যার কারণেই আমাদের উপর আল্লাহর গজব আসতেছে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম একটা আলামত সম্পর্কে আপনি আমাদেরকে জানায়া দেন, আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী বলছেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানায় মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে। এরপরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জানালো উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা কারণ কি? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানালো, ওয়া আতা আর-রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, শেষ জামানার যুবক ভাইরা নিজের ওয়াইফের কথা শোনার পরে বৃদ্ধ মা বাবার উপর অত্যাচার করবেন। আপনি তাকায়া দেখবেন আমাদের সমাজের যুবকেরা নতুন বিবাহ করার পরে বউকে নিয়ে আলাদা থাকতে চায়, আপন বৃদ্ধ মা বাবার উপর অত্যাচার করে। এই রকম কুলাঙ্গার সমাজ আছে না নাই? আছে। আল্লাহর নবী বলছেন, ওয়া আতা আর-রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, শেষ জামানার যুবক ভাইরা তারা নতুন বিবাহ করার পর ওয়াইফ যদি বলে আজকে দিন, আজকে দিন, ওয়াইফ যদি বলে আজকে রাত, আজকে রাত, তোমার মার দিকে তাকানোর দরকার নাই। আছে না নাই? এরকম অভাব নাই। কিন্তু আপনি চিন্তা করেন না, আপনার ঘরে আপনার বৃদ্ধ মা বাবা। আল্লাহর নবী বলছেন, শেষ জামানায় যখন মা বাবার উপর অত্যাচার চলবেন, মা বাবার উপর সন্তানরা যখন ধমক দিবেন, তখন মানুষের উপর গজব আসবে। শোনেন, আপনি যে 10 লাখ টাকা খরচ করে হজ করেন, এই হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা বলেন? এখানে কেউ কি বলতে পারবেন আপনি যে আজকে এশারের জামাত পড়ছেন এটা আল্লাহ কবুল করছেন? বলতে পারবেন? কিন্তু আপনাদের জন্য গোল্ডেন অফার। 1500 বছর আগে আল্লাহর নবী বলছেন, উম্মতের মধ্যে কোনো উম্মত যদি তার বৃদ্ধ মা বাবার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। কবুল হজের সওয়াবের মিনিং কি? কোনো মানুষ যদি হজ করার পরে আল্লাহ তাআলা কবুল করেই নেয়, তাহলে ওই মানুষটার গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দেয় যেন আজকে নতুন জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত যখন ধ্বংস হয়ে যাবে তারা তাদের মা বাবার উপর অত্যাচার করবেন। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের যুবকরা এখন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, তারা ভালো ব্যবহার করতে চায় না। আল্লাহর নবী বললেন, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, কোন সন্তান যদি তার মা বাবাকে পাওয়ার পর সে তার মা বাবাকে রাজি খুশি করাতে পারলো না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, কখনো ওই সন্তানটা জান্নাতের চেহারাও দেখবে না, জান্নাতে ঢুকতে পারবে না। এমন সময় আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আর কোন উম্মত যদি তার বৃদ্ধ মা বাবার দিকে নেক নজরে একবার তাকায়,
আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেয়। আপনি জানলে অবাক হবেন, এক সাহাবী আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, উম্মতের মধ্যে কোনো উম্মত যদি 100 বার নিজের মা বাবার দিকে নেক নজরে তাকায় তাহলে কয়টা কবুল হজের সওয়াব হবে? আল্লাহর নবী শেষ জামানার উম্মতদেরকে গোল্ডেন অফার দিয়ে আল্লাহর নবী জানালো, ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে কোনো উম্মত যদি বৃদ্ধ মা বাবার দিকে প্রতিদিন 100 বার এক নজরে তাকায় 100টা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন 100 বার তাকাবেন, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে 10 লাখ টাকা দিয়ে যারা যাকাত দেন না, 10 লাখ টাকা দিয়ে যারা হজ করতেছেন, হজ কবুল নাও হতে পারে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন। এটা দরকার আছে না নাই? আল্লাহ নবী বলতেছেন, শোনো, শেষ জামানার মানুষগুলি এমন উগ্র মেজাজি হবে, তাদের সঙ্গে মানুষ নরমাল কথা বললে তারা তার উপর হত্যাকাণ্ড চালায় দিবে। এরকম আছে না নাই আমাদের সমাজে? আপনি তাকায় দেখেন, কিছু বলা যায় না, ঠাস করে মানুষ অত্যাচার শুরু করে দেয়, কিছু বলা যায় না, জাস্ট একটু বললেই রাগান্বিত হয়ে যায়। কিন্তু আল্লাহ নবীর আদর্শ তো এমন ছিল না, বরং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নমনীয়তা দেখে ইহুদি পর্যন্ত মুসলিম হয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদেরকে একটা হাদিস শোনাই, ভালো করে শুনেন, নবীর আদর্শ কেমন ছিল। আপনি কোন নবীর উম্মত? আপনাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে, আপনাকে দিয়ে নবী নূহ আলাইহিস সালামের ব্যাপারে সুপারিশ করানো হবে হাসরের ময়দানে আপনার দ্বারা। আপনি যে চিন্তা করেন না, আপনি রাগান্বিত হয়ে যান। নবীর আদর্শ এরকম ছিল না, বরং নবীর সাথে যদি কেউ খারাপ ব্যবহার করতে, উনি ওনার উত্তম আদর্শ দেখায়া ইসলামের ভিতরে ওই মানুষকে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? আল্লাহর নবী বললেন, শেষ জামানার মানুষেরা মানুষদের সঙ্গে চলাফেরা করার সময় উগ্র হয়ে যাবে, তারা নমনীয়তা প্রকাশ করতে চাইবে না। অথচ আল্লাহর নবী এমন নমনীয়তার উদাহরণ দিয়েছেন, ইহুদি খ্রিস্টান পর্যন্ত মুসলিম হয়েছে। আমার নবী একদিন এমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছিলেন, হঠাৎ করে একজন আনসারী সাহাবী আমার নবীর দরবারে হাজির হয়ে আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু টাকা পয়সা ঋণ দেন, আমি অভাবী মানুষ, আমি তো ঠিক মতো খেতে পারছি না। আল্লাহর নবী তখন বলল, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার নবী ডান দিকের সাহাবায়ে কেরামদের দিকে তাকালেন, ডান দিকের সাহাবীরাও কোনো কথা বলেন না, বাম দিকের সাহাবীদের দিকে তাকালেন, আল্লাহর নবীর সাহাবীরা কোনো কথা বলে না। আপনি জানলে অবাক হবেন, আমার নবীর দরবারে ওই জমানার সবচাইতে বড় ইহুদি পণ্ডিত হাজির হয়ে গেল। আমার নবীকে বলল, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার থেকে ঋণ নিয়ে সাহাবায়ে কেরামদের জরুরত পূর্ণ করেন, আমার থেকে ঋণ নেন, অমুক মাসের অমুক তারিখে আপনি আমাকে টাকা দিবেন। আমার নবী ইহুদির থেকে ঋণ নিয়ে সাহাবায়ে কেরামদেরকে দিলেন। চুক্তি অনুযায়ী আল্লাহর নবীর সঙ্গে সুন্দর একটা চুক্তি হয়েছিল, আগামী মাসের অমুক তারিখ ছাড়া তোমাকে আর টাকা দেওয়া হবে না। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী কিছুদিন পর যখন সফরের মধ্যে বের হয়ে যাবে, ইহুদি আল্লাহর নবীকে রাস্তার মধ্যে আটক করে আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি টাকা দেন। আপনি তাকায় দেখবেন, আমাদের সমাজেও এমন কিছু কুচক্রী মানুষ রয়েছে, ঋণ দেওয়ার পরে ঋণের টাইম শেষ হওয়ার আগেই মানুষদেরকে কষ্ট দেয়, বারবারে মানুষদেরকে কষ্ট দেয়, এমন মানুষ আছে না নাই? আছে এরকম। নবী ঋণ নিছেন, অমুক মাসের অমুক তারিখে টাকা দিব, এর আগে না। কিন্তু ঘটনাক্রমে 15 দিন কি 16 দিন আগে নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি টাকা দিবেন। আপনাকে যদি এইভাবে আটক করা হতো, আপনি তো তার এমন জোরে মারতেন হিসাব ছাড়া। নবী কিন্তু তার উপর অত্যাচার করেন না। আপনি জানলে অবাক হবেন, জোহরের সময় আল্লাহর নবীকে ময়দানে ওই ইহুদি আটকায়া এমন অত্যাচার করা শুরু করেছেন, নবীর ঘাড়ে এমন চাদর ছিল, চাদরে টান দেওয়ার কারণে নবীর ঘাড়ে একটা রক্তের দাগ পড়ে গেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর নবী কিন্তু রাগান্বিত হন নাই। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, তার সঙ্গে আমরা ফয়সালা করে নেই। আমার নবী ওই সময় রাগ দেখান নাই, আমার নবী ওই ইহুদির সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, তার সঙ্গে তোমরা রাগান্বিত হয়ো না। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জুহরের সময় ময়দানে আল্লাহর নবীকে আটকিয়েছিলেন। জুহর থেকে আসর পর্যন্ত আল্লাহর নবী সেইখানে বসে রইলেন, উনি নড়াচড়া করেন নাই। মাগরিবের জামাতও সেইখানে পড়লেন, আল্লাহর নবী সেখানে কোনো নড়াচড়া করেন নাই। সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, জোহর থেকে মাগরিব পর্যন্ত আপনি মাঠের মধ্যে বসে রইলেন, ইহুদি তো আপনাকে ছাড় দেওয়ার জন্য কোনো সিস্টেম দেখছি না, দয়া করে আপনি বলেন তার সঙ্গে আমরা ফয়সালা করে নেই। আল্লাহর নবী বললেন, তার সঙ্গে রাগান্বিত হয় না। ঘটনাক্রমে আল্লাহর নবী সেখানে তাহাজ্জুদের জামাত পড়লেন, ইহুদির সঙ্গে রাগান্বিত হন নাই। সুবহানাল্লাহ। জোহর থেকে তাহাজ্জুদ, হাদিসের মধ্যে স্পষ্ট আসছে নবী জোহর থেকে তাহাজ্জুদ না বরং ফজরের জামাত একই মাঠে পড়ছেন, ইহুদির সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, আল্লাহর নবী চাইলে তার সঙ্গে রাগান্বিত হতে পারতো কি পারতো না? হয় নাই, কিন্তু এটা করেন নাই। কিন্তু ঘটনাক্রমে সকালবেলায় ফজরের পরে ইহুদি আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এখানে আটকাই নাই, বরং আমি যখন তৌরাত স্টাডি করতাম রাতের বেলায় সেখানে দেখেছি শেষ জমানার নবী, শেষ জমানার উম্মতের নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ এমন হবে, ওনাকে কেউ যদি রাগান্বিত করেন উনি রাগান্বিত হন না। আমি এটা পরীক্ষা করার জন্য পরীক্ষা করে দেখলাম সত্যিই আপনি আল্লাহর নবী। এই মুহূর্তে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর আদর্শ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে, আর সেই নবীর উম্মত আপনি আমাদেরকে দেখে বিধর্মীরা আরো ভয় পায় বেশি। কারণ কেন? আমরা এমনভাবে জুলুম করা শুরু করেছি, আমরা আপন বোনের জায়গা নিজের নামে লিখে নেই, আপন ভাইয়ের জায়গা নিজের শক্তি থাকলে নিজে লিখে দেয়। এরকম মানুষ আছে না নাই? আছে। অথচ আল্লাহ নবী বলছেন উম্মত তখন ধ্বংস হবে। আপনি বলবেন, হুজুর, এই পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোনো মানুষদেরকে তো চেহারা বিকৃত করেন নাই। গত 2 বছর আগে আমেরিকার একজন বিখ্যাত পপ তারকা $10 লাখ ইউজ করে তার চেহারাকে কুকুরের চেহারা বানাইছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা চেহারা বিকৃত করবেন, ঠিক আছে, মানুষই তো এখন আর মানুষ থাকতে চায় না। গত বছরের গবেষণা অনুযায়ী কান্ট্রি রিটার্স সারা পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর মধ্যে প্রথম নাম্বার মশা নাম লিখিয়েছিল, যার কামড়ে 7,50,000 মানুষ মরে, দ্বিতীয় নাম্বার মানুষ ছিল। এই বছরের গবেষণা অনুযায়ী সারা পৃথিবীর সবচাইতে হিংস্র প্রাণীর মধ্যে লিস্টে নাম লিখাইছেন আপনার মতো আমার মতো মানুষ, যাদের দাঙ্গা হাঙ্গামার কারণে সারা পৃথিবীতে প্রতি বছর 8 থেকে 10 লক্ষ মানুষ মারা যায়। তাহলে আল্লাহ তাআলা গজব দিবেন কি দিবেন না বলেন তো দেখি? আপনি তাকায় দেখেন, নবী বলছেন শেষ জমানার মধ্যে মানুষ এমন এক জমানায় উপনীত হবে যেই জমানার মধ্যে মানুষ কোরআন পড়তে জানবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু অক্ষর গুণে থাকবে, রসম থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের অধিকাংশ কাজের ক্ষেত্রেই ইসলাম নাই। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এই বরমতল এলাকাতে যদি আমি 100 দিন মাইক লাগাইয়া ওয়াজ করি, এই এলাকার সুদ বন্ধ হবে? আরো জোরে বলেন। ঘুষ বন্ধ হবে? এইরকম মাইকে শত শত হাজার হাজার আলেম সুদের কথা বলতে বলতে তারা মাটির নিচে মিশে গেছেন। এইরকম মাইকে কথা বলতে বলতে হাজার হাজার মানুষ, হাজার হাজার উলামায়ে কেরাম ঘুষের বিরুদ্ধে কথা বলতে বলতে মাটির নিচে পিষে গেছেন। সুদ কি বন্ধ হয়েছে? না, সুদ বন্ধ হয় নাই। তাহলে বোঝা গেল ওয়াজ করার মাধ্যমে সমাজের সবকিছু পরিবর্তন হয় না। কিন্তু যখন কোরআনের আইন অনুযায়ী আপনি পার্লামেন্ট চালাবেন, যখন পার্লামেন্ট থেকে আইন হবে বাংলাদেশের মধ্যে কোনো মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ মিস করে 5,000 টাকা জরিমানা, 3 মাসের জেল, আপনি কি মনে করেন মানুষের নামাজ মিস করবে এই আইন করলে? চুরি করলে হাত কাটা বাংলাদেশেও যদি একবার চালু হয়, কয়েকটার হাত যদি ইচ্ছা মতো দইরা কাইটা দেয়, বাংলাদেশে আর চোর থাকবে? তাহলে বোঝা গেল ওয়াজ করে সবকিছু সমাধান নয়, বরং সমাধান যদি করতে চান, সমাজে শান্তি আনতে চান, কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। ঠিক কিনা বলেন? কোরআনকে যদি আপনি পার্লামেন্টে না নিতে পারেন, কোশ্চিন কালেও আপনি সমাজ ব্যবস্থা চেঞ্জ করতে পারবেন না। ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া সমাজ ব্যবস্থা চেঞ্জ করা কঠিন হয়ে যাবে। কারণ আল্লাহর নবী বিচার করতেন কোরআন দিয়ে, উনি আপন পর চিনতেন না। কিন্তু কোরআন বাদে যদি আপনি বিচার করতে চান, তখনই আপনি আপনের চিন্তা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম একটা আলামত হলো
ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, সমাজের মধ্যে এমন কিছু মানুষ বের হয়ে যাবে যেই সমস্ত মানুষ মানুষদেরকে গাইড করতে চাইবে কিন্তু নিজের ঈমানের খবর থাকবে না। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের অধিকাংশ মানুষ আছে নিজেকে অনেক বড় মনে করে, দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে চিন্তা করে আমার চাইতে বড় কেউ নাই। অথচ আল্লাহর নবী বললেন যেই মানুষগুলি সমাজের মধ্যে নিজেকে অনেক বড় মনে করে ওই মানুষটার পরিচালনার ক্ষেত্রে আল্লাহর রহমত থাকে না, বরং শয়তান তার পিছনে লেগে থাকে। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী বললেন সমাজে বরত্ব করা যাবে না। আল্লাহর নবী বললেন সমাজে টাকা থাকলে আপনি ক্ষমতা দেখাতে পারবেন না। সমাজে যদি রাজনৈতিক পাওয়ার থাকে আপনি মানুষদের উপর জুলুম করার চান্স খুঁজবেন না। যেই মানুষগুলি মানুষদের ক্ষমতা পাওয়ার পর মানুষদেরকে দেখশন করে রাখার ক্ষমতা পাওয়ার পর মানুষদেরকে ইনসাফ করে, ওই মানুষটাই সমাজকে চেঞ্জ করতে পারে, সমাজটাকে সুন্দর করতে পারে। ঠিক কিনা? যেই মানুষের কাছে ক্ষমতা আছে, অধিকাংশ মানুষ চিন্তা করে ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, টাকা পয়সা আছে, সফলতা অর্জন করছে, ভুল কথা। অনেক মানুষ মনে করে ইন টার্মস অফ পাওয়ার, রাজনৈতিক ক্ষমতা আছে, সফলতা অর্জন করছে, ভুল কথা। অনেক মানুষ চিন্তা করে ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম, মানুষ তারে চিনে, মনে হয় সফলতা অর্জন করছে, ভুল কথা। আল্লাহ তাআলা বলেন যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন হাদিস মেনে আমি আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পর্যন্ত যেতে পারে, ওই মানুষটা সফলতা অর্জন করছে। আচ্ছা বলেন তো দেখি, এত কিছু জানার পরে যারা কোরআন মানে না, নবী মানে না, হাদিস মানে না, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে সংকেত দেন নাই? দিয়েছেন। যারা দুনিয়াতে কোরআন হাদিস পাওয়ার পর কোরআন হাদিস মানে না, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে হুঁশিয়ার দিয়েছেন। এক নাম্বার, ওই মানুষ কোশ্চিন কালেও দুনিয়াতে শান্তি পাবে না। যারা কোরআন অস্বীকার করে কোশ্চিন কালেও দুনিয়াতে শান্তি পাবে না। দ্বিতীয় নাম্বার, ওই মানুষ যখন মারা যাবে কবরের আযাব তো শুরু হবে, কবর তাকে সাথে সাথে চাপ দিবেন, কবরের জায়গা নিবে না তার। আপনি তাকায় দেখেন না ফেরাউনের কথা। ফেরাউন মারা যাওয়ার পরে 3116 বছর পর ফেরাউনের লাশ খুঁজে পাইছিল। 3116 বছর পর ফেরাউনের লাশ পাইছেন। কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 44 সূরায় আল্লাহ ফেরাউনের কথা বলছেন। এর মানে মনে হয় ফেরাউন ভালো মানুষ। কি বলেন আপনারা? 6236টা আয়াতের মধ্যে 532 আয়াতে আল্লাহ তাআলা ফেরাউনের কথা বলছেন। ফেরাউন মনে ভালো মানুষ নাকি? 3000 বছর পরে আল্লাহ তাআলা ফেরাউনের লাশ দুনিয়ার মানুষদেরকে ভাষায় একটা প্রমাণ দিয়েছেন। কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 44 সূরার মধ্যে ফেরাউনের কথা বলে আল্লাহ তাআলা একটা কথাই বুঝাইছেন। 6236টা আয়াতের মধ্যে 532 আয়াতের মধ্যে ফেরাউনের কথা আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন, ফেরাউন সমাজের মধ্যে অত্যাচার করার কারণে ধ্বংস হয়েছিল। ফেরাউনের মতো যদি কেউ সমাজের মধ্যে অত্যাচার করে তারও আল্লাহ ধ্বংস করবেন। ঠিক কিনা বলেন? বুঝতে পারছেন? শোনেন, 532 আয়াতে আল্লাহ তাআলা এমনি দেন নাই। সূরা কাসাসের মধ্যে আল্লাহ বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন যখন মানুষের উপর অত্যাচার করছিল সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তারা ধ্বংস করছেন কয়েক বছর সুযোগ দিয়া। এই জন্য কোরআন পাওয়ার পরে যারা কোরআন ওয়ালাদের বিরোধিতা করবে, নবী রাসূলদের বিরোধিতা করবে, মনে রাখবেন তাদের হালত ফেরাউনদের মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এই কোরআন পাওয়ার পরে যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন মানবে না, কোরআন জানবে না, কোরআন অনুযায়ী চলবে না, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কয়েকটা হুঁশিয়ার দিয়েছেন, আখিরাতেও আল্লাহ শান্তি দিবে না। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে কঠিন হুঁশিয়ার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা আশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানানো, কোরআন পাওয়ার পরে যারা কোরআন মানে না, এক নাম্বার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে শান্তি দিবে না। দ্বিতীয় নাম্বার শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন মানুষদেরকে কবর সংকীর্ণ করবেন। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে আল্লাহ বললেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা মানুষদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করে মানুষদেরকে লাঞ্ছিত করবেন। যেই মানুষদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করা হবে, অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাদেরকে নিউরন দিয়েছেন, 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। দুনিয়ার মধ্যে চলার জন্য চোখ দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের কথাটাও কোরআনের মধ্যে বললেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরাতুত তাহা এর মধ্যে মানুষদেরকে জানালো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা ওই মানুষদেরকে বললেন কোরআন না মানার কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন। অন্ধ অবস্থায় হাজির করে আল্লাহ তাআলা শুধু ক্ষান্ত হবেন না, যারা দুনিয়ার মধ্যে কোরআন মানবে না তাদেরকে জাহান্নামে দিবেন। জাহান্নামে দেওয়ার পর জাহান্নামের ফেরেশতারা তাদের সঙ্গেও আচরণ করবেন। জাহান্নামের ফেরেশতারা তখন বলবেন, ও জাহান্নামীরা, তোমরা কেন দুনিয়ার থেকে করে এইখানে জাহান্নামে আসলা? তোমাদের কাছে কি কোনো সতর্কীকরণ আলেম যায় নাই, কোরআন যায় নাই, নবী রাসূল যায় নাই? তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের ফেরেশতা তাদেরকে বলবেন, আলাম ইয়াতিকুম নাযীর, কেন জাহান্নামে আসছো? তোমাদের কাছে কি কেউ যায় নাই? তখন তারা বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন মানুষরা সেদিন বলবেন, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই, আমাদের কাছে অবশ্যই। তাদেরকে ফাকাযযাবনা, মিথ্যাবাদী বলছিলাম, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ঢুকাইছেন। এরপরে তারা বলবেন, হায় হায়, দুনিয়াতে তাফসীর প্রোগ্রাম থাকার পরেও আমরা সেটা শুনি নাই। আফসোস করবে সেদিন। ফেরেশতারা যখন জিজ্ঞেস করবেন কেন জাহান্নামে আসছিলা, তখন তারা বলবেন প্রোগ্রাম হয়েছিল, আমরা শুনি নাই, চলে গেছে। আমাদের কাছে কোরআন আসছিল, আমরা শুনি নাই, ডিনাই করছিলাম। জাহান্নামের ফেরেশতারা তাদেরকে একটার পর একটা আযাব দিবেন। আপনি জানলে অবাক হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই কথাগুলাই বলছেন। শেষ জামানার মধ্যে মানুষ ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, মানুষ উপনীত হবে এক জমানার মধ্যে, যেই জমানার মধ্যে ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। এটা মিলে কি মিলে না আমাদের সাথে? দেখেন, বেশিক্ষণ আলোচনা হবে না, অনেক রাত যেহেতু হয়েছেন, বেশিক্ষণ হবে না, বসেন যতটুকু আছে। আল্লাহর নবী বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, উম্মত তখন ধ্বংস হবে যখন সমাজের মানুষ মুরব্বীদেরকে সম্মান করতে জানবে না। আছে না এরকম? দেখবেন তাকায়, আমাদের সমাজের মানুষ যারা মুরব্বী আছে এদেরকে যুবক ভাইরা সম্মান করতে চায় না। আল্লাহর নবী বলছেন, যখন মুরব্বীদেরকে সম্মান করবে না, মা বোনদেরকে সমাজের মধ্যে মানুষ বেইজ্জতি করবে, ওই সময় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অগ্নিবায়ু চালু করবেন। আমেরিকার মধ্যে একটা স্টেট হচ্ছে লস অ্যাঞ্জেলস, অধিকাংশ খারাপ কাজ সেখানে হওয়ার কারণে গত বছর আল্লাহ তাআলা আগুন দিয়ে সেই জায়গার জ্বালাই দিয়েছেন। অথচ আপনি চিন্তা করেন নাই, আমাদের সমাজের যুবক ভাইরা এখন মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করে। আল্লাহর হাবিব বলেন, এমন এক জমানায় যুবকরা উপনীত হবে যেই জমানার মধ্যে মানুষ বাহিরে ভালো ব্যবহার করবে, ঘরে গিয়ে মা বাবার উপর অত্যাচার করবেন। কিছু যুবক এরকম আছে না নাই? আছে এরকম। অথচ আমাদের সমাজের মানুষ ইসলাম না জানার কারণে, কোরআন না জানার কারণে, হাদিস না শিক্ষা করার কারণে আজকে এই অধপতনে নেমেছেন।
আপনারা জানলে অবাক হবেন, এইগুলার বিরাট কাহিনী আছে। ইংরেজরা 190 বছর যখন আমাদেরকে রাজত্ব করেন, 190 বছর রাজত্ব করার পর সর্বপ্রথম তারা মুসলিমদের থেকে তাদের সভ্যতা কেড়ে নিয়েছিল। কারণ ইংরেজরা যখন 190 বছর আমাদেরকে রাজত্ব করেন, 190 বছর আগে ইংরেজদের রাজত্বের আগে এই মুসলিম কমিউনিটি ভারত উপমহাদেশ, বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ 7ম নাম্বার ধনী ছিল। কত নাম্বার ধনী? 7 নম্বর ধনী ছিল। কিন্তু ইংরেজরা রাজত্ব করার পরে আমাদের এমন দুরবস্থা হয়েছে, এক তো গরিবের কাতারে চলে গেছে, দুই মানুষ ইসলামটাকেও এখন মডারেট বানাইয়া, মডারেট ইসলাম মানে আল্লাহর নবীর ইসলাম মানতে চায় না। ঠিক কিনা বলেন? এরকম আছে। যেমন মডারেট ইসলাম কি? জাপান বাংলাদেশ থেকে সভ্যতার দিক দিয়ে, টেকনোলজির দিক দিয়ে 100 বছর উন্নত। জাপানের আইন হচ্ছে প্রাপ্তবয়স্ক ছেলেকে যদি মা বাবা কোনো ধমক দেয় বা বিচার করে, তার নামে মামলা দিতে পারবে। জাপানের আইন টেকনোলজির দিকে উন্নত হতে পারে, কিন্তু আমাদের মুসলিমদের দেখে সামাজিকতা, সভ্যতার দিক দিয়ে তারা উন্নত হতে পারে নাই। ঠিক কিনা বলেন? কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের যুবকরা তাদের মা বাবাকে ভালোবাসেন। অধিকাংশ যুবক আছেন মা ভক্ত, অধিকাংশ যুবক আছেন তাদের বাবা ভক্ত। এমন আছে না নাই? আল্লাহর নবী তখনই বলছেন যখন উম্মত ধ্বংস হবে, বৃদ্ধ মা বাবাকে সন্তানরা দেখতে পারবে না। বৃদ্ধ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন, এলাকার মধ্যে মিলমিশ করে থাকতে পারবে না। এটাই বর্তমান আমাদের সমাজে ঘটতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ আলামতটা বলেছেন, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম শেষ আলামত হলো মানুষগুলি যখন চলাফেরা করবেন, মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দিবেন। মানুষ সমাজের মধ্যে আমানতের খেয়ানত করবেন। মানুষ যদি কোনো কথা বলে 2 জন 3 জন দাঁড়ায় থাকলে গীবত শুরু করে দেয়। আপনি তাকায় দেখবেন আমরা শেষ আলামতের সঙ্গে আমাদের মিলে যাচ্ছে, আমরা সুযোগ পেলেই মানুষদের গীবত করি। অথচ আল্লাহর নবী বললেন, কোনো মানুষ যদি জেনে শুনে অন্য ভাইয়ের গীবত করে, ওই মানুষটার নেক আমলটা যার নামে গীবত করলো তার আমল নামায় চলে যায়। আর যেই মানুষের গীবত করলেন, যেই ব্যক্তি গীবত করলো, গীবত করনেওয়ালার যত গুনাহগুলি আছে সবগুলি আল্লাহ তাআলা দ্বিগুণ করে বাড়ায়া দেয়। আল্লাহ নবী কথা বলছেন, আপনি যার গীবত করবেন তার যত গুনাহ আছে আপনার ঘাড়ে আসতেছেন, আপনার যত সওয়াব তার কাছে যাচ্ছেন। রাসূলের হাদিস অনুযায়ী 3 জায়গায় গীবত করা যায়। কয় জায়গায় বলেন তো দেখি? 3 জায়গায়। বুখারীর হাদিস, মাজালিসু বিল আমানাতি ইল্লা সালাসাতা মাজালিসা। 1 নাম্বার হচ্ছে 3 মজলিসের কথা আপনি চাইলে লিক করতে পারবেন। 1 নাম্বার সাফকু দামিন হারামিন। যখন কোনো মজলিসের মধ্যে দেখা যায় অন্য মানুষকে হত্যা করবেন, রক্ত ঝরাবেন, আপনি শুনছেন, আপনাকে ওই ভাইকে সতর্ক করা ওয়াজিব। 2 নাম্বার আও ফারজুন হারামুন। যখন কোনো বৈঠকের মধ্যে মিটিং হয়েছে, অমুক বাড়ির মেয়েকে আজকে ধর্ষণ করা হবে, তার সতীত্ব কেড়ে নেওয়া হবে, আপনি যদি শুনছেন, ওই মেয়েকে সতর্ক করা আপনার জন্য ওয়াজিব। 3 নাম্বার হচ্ছে ওয়াক্তিতাউ মালিন ইল্লা বিগাইরি হক। অন্যায়ভাবে মানুষের মাল সম্পদ ধ্বংস যারা করবে, যদি এটা শুনেন, তাকে আপনার জাস্টিফাই করা, তাকে আপনি বিবেচনা করে তার কাছে এটা বলে দেওয়া, এটা আপনার জন্য ওয়াজিব। তাহলে 3 জায়গার কথা শুধু বলতে পারবেন। কিন্তু আল্লাহর নবী বলছেন, সাহাবায়ে কেরাম শোনো, মানুষগুলি নামাজ পড়ার পরেও কিছু কিছু মানুষ উল্টাপাল্টা কাজ করার কারণেও জাহান্নামে যাবে। নবীর হাদিস অনুযায়ী কিছু কিছু মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। নবীর হাদিস অনুযায়ী কিছু কিছু মানুষ যাকাত দেওয়ার পরেও জাহান্নামে যাবে। নবীর হাদিস অনুযায়ী কিছু কিছু মানুষ হজ করার পরেও জাহান্নামে যাবে। বুখারীর হাদিস, আতাদরুনা মানিল মুফলিস। সাহাবায়ে কেরাম বলো তো দেখি, এই দুনিয়ার মধ্যে গরিব কারা? এক সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, টাকা নাই যার কাছে এ গরিব। তো আপনি জানলে অবাক হবেন, নবী বলছেন, তোমার জবাব হয় নাই, বরং গরিব হচ্ছে তারা, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। প্রথম কাতারে নামাজও পড়বে কিন্তু সমাজে মানুষদের উপর অত্যাচারও করবে। প্রথম কাতারে নামাজ পড়বে, সমাজে মানুষদের ধন সম্পদ লুটে খাবে। এইরকম মানুষ কখনো জান্নাতে যাবে না। তাহলে এরকম মানুষ আছে না নাই আমাদের সমাজে? প্রথম কাতারে ঠিকই নামাজ পড়ে, প্রথম কাতারে ঠিকই নামাজ পড়তেছে, কিন্তু মানুষদের উপর জুলুম করা বন্ধ করছে না। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে যখন সে জান্নাতে যেতে চাইবে, ফেরেশতারা তাকে ব্যারিকেড দিবেন, দাঁড়াও, কোথায় যাও? জান্নাতে যাচ্ছে। কি কারণে জান্নাতে যাচ্ছ? তুমি তো একজন মানুষ ওইখানে হত্যা করছিলে, এর বিচার করো। এখন হাসরের ময়দানে কি টাকার পাওয়ার চলবে? কি বলেন আপনারা? হাসরের ময়দানে ক্ষমতার পাওয়ার চলবে? হাসরের ময়দানে আপনার গদ্দির পাওয়ার চলবে? চলবে না। বরং হাসরের ময়দানে আপনি আপনার আমল দিয়েই ফুলসিরাত পার হতে হবে। ঠিক কিনা বলেন?
আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, কিছু কিছু মানুষরা সমাজের মধ্যে নামাজ পড়েও জাহান্নামে যাবে, কিছু কিছু মানুষরা যাকাত দিয়েও জাহান্নামে যাবে, রোজা রাখার পরেও জাহান্নামে যাবে। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তাদের আদত কি আপনি জানায়া দেন। আল্লাহর নবী বললেন, মানুষদেরকে লোক দেখানো নামাজ পড়বে আর সমাজের মধ্যে জুলুম করবেন, লোক দেখানো রোজা রাখবেন, সমাজের মধ্যে আবার মানুষদের অত্যাচার করবেন, মানুষদের জায়গা জমি নিজের নামে লিখে নেবেন। ও সাহাবায়ে কেরামরা, উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যখন হাজির হয়ে যাবে, পাওয়ানাদারের পাওয়ানা দিতে দিতেই মানুষটা তার আমল নামা খালি হয়ে যাবে, পরবর্তীতে শূন্য অবস্থায় জাহান্নামে যাবে, তাদের চাইতে হতবাগার কেউ হবে না। হাসরের ময়দানে যখন মানুষদেরকে হাজির করা হবে, তাফসীরে জালালাইনের মধ্যে স্পষ্ট এসেছেন, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বলবেন, ও ফেরেশতা জিব্রাইল, হাসরের ময়দানে জাহান্নামকে হাজির করো জাহান্নামের ৭০,০০০ জিনজিল ধরার মাধ্যমে। যখন হাসরের ময়দানে জাহান্নামকে হাজির করবেন, ওই জাহান্নামীদেরকে দেখার পর উত্তপ্ত হয়ে যাবেন, চিৎকার করা শুরু করে দিবেন। আমার নবীকে এমন সময় আল্লাহ তাআলা বলবেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার কাছে হাজির হয়ে যান। আমার নবীকে এক পেয়ালা পানি দিয়ে আল্লাহর নবীকে বলবেন, ওগো নবী, এই জাহান্নাম এমন ভাবে হুঙ্কার শুরু করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে এমন কোনো নবী নাই, সমস্ত নবী নফসি নফসি বলবেন। এমন সময় আল্লাহ তাআলা পেয়ালা দিয়ে পানি দিয়ে ছিটা দেওয়ার জন্য বলবেন। আমার নবী আল্লাহ তাআলাকে বলবেন, ওগো আল্লাহ, এই পানি কি হাউজে কাউসারের পানি নাকি? আল্লাহ তাআলা বলবেন, ও নবী, এটা হাউজে কাউসারের পানি নয়, বরং উম্মতের মধ্যে সেই সমস্ত উম্মত, যেই সমস্ত উম্মত রাতের অন্ধকারে আমি আল্লাহর ভয়ে কেঁদেছিল, সেই পানিটা, চোখের পানি মাটিতে পড়ার আগেই কুদরতিভাবে আমি আল্লাহ তুলে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এই গভীর রাতে যারা কাঁদে আল্লাহর ভয়ে, এই চোখের পানি মাটিতে পড়ে না, কুদরতিভাবে আল্লাহ তাআলা তুলে রাখে। হাসরের ময়দানে যখন ভয়ঙ্কর অবস্থা হবে, নবীর মাধ্যমে বান্দার চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ঠান্ডা করবেন। তাহলে এই গভীর রাতে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন অনুযায়ী চলার দরকার আছে না নাই? নবীর হাদিস অনুযায়ী চলার দরকার আছে না নাই? আল্লাহর নবীর হাদিস অনুযায়ী নিজের ফ্যামিলি চালানোর দরকার আছে না নাই? নাকি নিজে একই চলবেন? নিজে একা চলতে বলছেন? আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও বাঁচো, অন্যকেও বাঁচাও। এই কথা বলছেন না? আল্লাহ তাআলা এই কথা বলছেন। তাহলে আপনি যে আপনার ঘরে আপনার ওয়াইফকে নামাজ বাদ দিয়া ডিশের লাইন লাগাই দিলেন, ৩০০ টাকা করে লাইন দিয়ে দিলেন, জাহান্নামের লাইন, এটা কি আপনি আপনার ওয়াইফকে বাঁচালেন? কি বলেন আপনারা? মসজিদের ইমাম সাহেবের বেতন ৪ মাস ৫ মাস বাকি থাকে, কিন্তু ওই মুসল্লি চাঁদাটা ঠিক মতো দেয় না, কিন্তু ডিশের লাইনের টাকাটা ঠিক মতো দেয়। আছে না? এরকম বাস্তব কথা বলতেছি, এই কারণে ভালো লাগে না আপনাদের। বাস্তব সমস্যা এই জায়গায়, মসজিদের ইমাম সাহেবের বেতনের চাঁদা ৩ মাসের বাকি, ৫ মাসের বাকি, এখানে অনেকে বসে আছেন, কিন্তু ঠিক মতো বেতন দেয় না, কিন্তু ডিশের লাইনটা ৩০০ টাকা করে লাইনের টাকা দেয়। তাহলে আপনি আপনার ওয়াইফকে বাঁচালেন নাকি জাহান্নামের লাইন দেখালেন? আপনি আপনার সন্তানকে জাহান্নামের লাইন দেখালেন না, আপনি আপনার সন্তানকে, নিজে তো জাহান্নামের লাইন দেখাচ্ছেন, সন্তান সহ যাবে। সন্তান হাসরের ময়দানে বলবেন, আল্লাহ, আমার বাবা আমাকে সকালে মক্তবে পাঠায় নাই, আমার বাবা আমাকে সকালে মক্তবে না পাঠায় গান বাজনা শিক্ষা দিছিল, আগে এরে জাহান্নামে দেন, তারপরে আমার নিয়ে। এভাবে করবে। যে কথাগুলি বলছিলাম, দেখেন অনেক রাত হয়ে গেছে, আমার আসলে অসুস্থতা, আমার গলার কণ্ঠ একদম বসা, তারপরে আপনাদের সামনে যতটুকু কথা বলছি বাস্তবসম্মত হাদিসের আলোকে, হয়তো অনেকের শরীরে লেগেছে, কষ্ট পেয়েছেন, কিন্তু নবী 1400 বছর, 1450 বছর আগে এই কথাগুলি বলছেন, আরো এমন কঠিন কথা বলছেন, সবকিছু আমাদের উপর পড়ে। আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আপনাদেরকে, আমাকে বিশ্বাস করার, আমল করার, বিশেষ করে আমাকে বিশ্বাস করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।